হ্যালো প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা বিএ বিএসএস শিক্ষার্থী আছেন এবং পরীক্ষার্থী আছেন তাদের জন্য আজকে একটি চমৎকার সাজেশন করেছি। আমার কাছে অনেক চমৎকার মনে হয়েছে এবং ইনশাআল্লাহ এই যে সিভিক এডুকেশন যে 1 আছে এটা পরীক্ষায় আসার 100% সম্ভাবনা আছে ইনশাআল্লাহ। আশা করছি আপনারা অবশ্যই এইগুলোই দেখবেন, এর মধ্যেই থাকবে ইনশাআল্লাহ। সেটা নিয়ে আজকে ক্লাস করবো ইনশাআল্লাহ। লেটস গেট স্টার্টেড। প্রিয় শিক্ষার্থী, বাউবি পরীক্ষা 2025, এখানে আপনারা বারবার কমেন্টস করেন স্যার সিভিক দেন, এডুকেশন দেন, রাষ্ট্রবিজ্ঞান দেন। আমি বলছি যে প্রত্যেকটা সাজেশন আপনারা পাবেন। আমার কাছে রুটিন আছে, আমি রুটিন অনুযায়ী সিরিয়ালেই আমি ক্লাসগুলো দিব। আর প্রিয় শিক্ষার্থী, আরেকটি কথা বলে দেই, যেহেতু আগামীকাল থেকে পরীক্ষা, বাংলা সবার জন্য শুভকামনা হলো এবং পরের সপ্তাহে অর্থাৎ 26 তারিখে ইংরেজি পরীক্ষা আছে। আমি আবারও বলছি, আমি একটা শর্ট ক্লাস অ্যান্ড পাস নামক একটা কোর্স চালু করেছি। এটা অনেকেই ভর্তি হয়েছে এবং অনেকে সাড়া পেয়েছি। আপনারা এখনো আছে, এটা আপনারা এই কোর্সটি আপনারা নিতে পারেন। যেহেতু আরো 1 সপ্তাহ আছে, এই কোর্সটা পরীক্ষার একদিন আগ পর্যন্ত কি দেখা যাবে। সেই জন্য বলি যে আপনারা যারা ফেল করেছেন, যারা পরীক্ষা দিবেন এবং আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে, বন্ধু বান্ধব আছে, তাদেরকে এই মেসেজটা অবশ্যই দিবেন। যদি ভালো লাগে অবশ্যই আপনারা এটা শেয়ার করবেন। আমরা আর কথা না বলে আজকের আমি কথা বলবো। ক্লাস মানে আজকে গুরুত্বপূর্ণ সাজেশন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন। সিভিক এডুকেশন 1 প্রথম সেমিস্টার, সিভিক এডুকেশন 1 প্রথম সেমিস্টারের প্রশ্ন। এখানে যে দফাটা দিয়েছি আমি একটু বাড়াই দিচ্ছি। আর একটা কথা বলে দেই যে অনেক বলেন যে এত শর্ট, আপনি যদি 6টার মধ্যে যদি 3টে কমন পান 3 বিষয় 60, আর কি লাগে, আর সংক্ষিপ্ত আছে। তা প্রিয় শিক্ষার্থী, তা এখানে যে আমি কয়টা প্রশ্ন দিয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 1 বড় প্রশ্ন। এখানে আমি বারবার বলি যে বড় প্রশ্ন থাকবে 8টা, ছোট প্রশ্ন থাকবে 8টা। বড় 8টার মধ্যে 4টে দিতে হবে, ছোট 8টার মধ্যে 4টে দিতে হবে। ছোটগুলো মার্ক 5, আবার বড়গুলো 20। অনেক সময় দেখা যায় যে সংজ্ঞা যদি ছোট আকারে দেয় তাহলে ছোট আকারে লিখবেন, 5 মার্কের যেহেতু ছোট আকারে। বড় প্রশ্ন নাম্বার 1, সুনাগরিকের সংজ্ঞা দিন। বা সুনাগরিক বলতে কি বোঝেন, একই কথা। আমি আবারও বলছি, সুনাগরিক বলতে কি বোঝায়, সুনাগরিকের সংজ্ঞা দিন। এখন আমি দিয়েছি সুনাগরিকের সংজ্ঞা দিন, পরীক্ষা আসে সুনাগরিক বলতে বোঝে, একই কথা। এটা অনেকে আমরা বোঝেন না, আমি এটাকে ক্লিয়ার করে দেব। একই কথা, কাকে বলে কি কথা একই বলে। সুনাগরিকের গুণাবলী ও গুরুত্ব আলোচনা করুন। এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সুনাগরিকের সংজ্ঞা দিন, সুনাগরিকের গুণাবলী ও গুরুত্ব আলোচনা করুন। নাম্বার 2, রাজনৈতিক ব্যবস্থা ও রাজনৈতিক সংস্কৃতির যে পারস্পরিক যে সম্পর্ক গভীর ও ঘনিষ্ঠ তা ব্যাখ্যা করুন। অর্থাৎ রাজনৈতিক ব্যবস্থা ও রাজনৈতিক সংস্কৃতির মধ্যে যে একটা গভীর সম্পর্ক সেটা ব্যাখ্যা করুন। নাম্বার 3, জনমত কি, খুব ইম্পর্টেন্ট। জনমত কি, হয়তো জনমত কি এটা সংক্ষিপ্ত আকারে দিল, অথবা জনমত কি এটা লেখার পরে সে লেজ লাগাই দিল, তাহলে কিন্তু এটার জন্য একটা মার্ক, এটার জন্য একটা মার্ক, এটা মনে রাখবেন। তাহলে জনমত কি, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের জনমতের গুরুত্ব লিখুন। নাম্বার 4, বাংলাদেশের সংবিধান বর্ণিত মৌলিক অধিকার সমূহ বর্ণনা করুন। প্রিয় শিক্ষার্থী, আর একটা কথা বলি, অনেকে কমেন্টস করেন, যেহেতু আমি এটা মুখ দিয়ে বলতেছি এবং এখানে লেখাও আছে, আমার কথাগুলো আপনারা পজ করে, কোথাও বুঝতে সমস্যা হলে পজ করে আপনার খাতাটায়, আপনার ছোট একটা ডায়েরিতে লিখবেন, তাহলে আরো সহজ হবে। তাহলে বাংলাদেশের সংবিধান বর্ণিত মৌলিক, এটা হয়েছে না? আচ্ছা, জনমত কি, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের জনমতের গুরুত্ব লিখুন। নাম্বার 4, বাংলাদেশের সংবিধান বর্ণিত মৌলিক অধিকার সমূহ বর্ণনা করুন। অনেক ইম্পর্টেন্ট। আমার মনে হয় সাজেশনটা করে আমি অনেক খুশি যে এটার মধ্যে 100% কমন করার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ। তারপরে বাংলাদেশের সংবিধানের বর্ণিত মৌলিক অধিকার সমূহ বর্ণনা করে, এটা বলেছি। নাম্বার 5, আমলাতন্ত্র কি, বা এর মানে কিন্তু আমলাতন্ত্রের কুফল ও সুফল আলোচনা করুন। একটা ভালো দিক, একটা খারাপ দিক আলোচনা, কুফল আর সুফল। নাম্বার 6, দেশপ্রেম ও জাতীয়তাবাদের পারস্পরিক যে সম্পর্ক সেটা নির্ণয় করুন। নাম্বার 7, গণতন্ত্র শ্রেষ্ঠ ও উৎকৃষ্ট শাসন ব্যবস্থা উক্তিটি ব্যাখ্যা করুন। নাম্বার 8, নির্বাচক মন্ডলীর সংজ্ঞা, এটা ইম্পর্টেন্ট আসবে। নির্বাচক মন্ডলীর সংজ্ঞা দিন
এর এর মানেই হলো নির্বাচক মণ্ডলীর গুরুত্ব, এর যে গুরুত্ব আছে এবং কার্যাবলী সম্পর্কে আলোচনা করুন বা ব্যাখ্যা করুন, একই কথা। নাম্বার 9, আধুনিকরণ। আধুনিকরণ কি? আধুনিকরণ ও উন্নয়নের মধ্যে যে একটা পার্থক্য আছে সেটা লিখুন। নাম্বার 10, সমাজের সংজ্ঞা দিন। সমাজ পরিবর্তনের কারণগুলো কি কি সেটা লিখতে হবে। আমি আবারও রিপিট করছি বলার জন্য। সুনাগরিকের সংজ্ঞা দিন, সুনাগরিকের গুণাবলী ও গুরুত্ব আলোচনা করুন। নাম্বার 2, রাজনৈতিক ব্যবস্থা ও রাজনৈতিক সংস্কৃতির যে পারস্পরিক যে সম্পর্ক গভীর ঘনিষ্ঠ সেই সম্পর্কে ব্যাখ্যা করুন। জনমত কি? আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের যে জনমতের গুরুত্ব তা লিখুন। নাম্বার 4, বাংলাদেশের সংবিধান বর্ণিত মৌলিক অধিকার সমূহ বর্ণনা করুন। নাম্বার 5, আমলাতন্ত্র কি? আমলাতন্ত্রের যে কুফল আছে এবং সুফল আছে সেটা আলোচনা করুন, ব্যাখ্যা করুন বা বর্ণনা করুন, একই কথা। তারপর নাম্বার 6, দেশপ্রেম ও জাতীয়তাবাদের পারস্পরিক সম্পর্কটা নির্ণয় করুন। নাম্বার 7, গণতন্ত্র শ্রেষ্ঠ উৎকৃষ্ট শাসন ব্যবস্থা উক্তিটি ব্যাখ্যা করুন। নাম্বার 8, নির্বাচক মণ্ডলীর সংজ্ঞা দিন, এর গুরুত্ব কার্যাবলী আলোচনা করুন। নাম্বার 9, আধুনিকরণ কি? আধুনিকরণ এবং ও উন্নয়নের মধ্যে যে পার্থক্য আছে সেটা লিখুন। নাম্বার 10, সমাজের সংজ্ঞা দিন, সমাজের পরিবর্তনের কারণসমূহ আলোচনা করুন। এবার আমরা আসব ছোট প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে নাম্বার 1, দূরশিক্ষণ কি? ব্যাখ্যা করুন। নাম্বার 2, রাজনৈতিক স্বাধীনতা বলতে কি বোঝেন বা রাজনৈতিক স্বাধীনতা সংজ্ঞা দিন। নাম্বার 3, সাম্য ও স্বাধীনতার মধ্যে যে সম্পর্ক তা নির্ণয় করুন। নাম্বার 4, গণতন্ত্রের যে মৌল বৈশিষ্ট্যসমূহ কি তা লিখুন। নাম্বার 5, আধুনিক রাষ্ট্রের উদ্দেশ্যগুলো কি তা লিখুন। নাম্বার 6, নেতৃত্ব বলতে কি বোঝেন। নাম্বার 7, রাজনৈতিক দলের সংজ্ঞা দিন বা রাজনৈতিক দল বলতে কি বোঝেন। নাম্বার 8, বিপ্লবের সংজ্ঞা দিন। নাম্বার 9, সংবিধান বলতে কি বোঝেন। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বোঝার জন্য সহজ করার জন্য রিপিট করছি। নাম্বার 1, দূরশিক্ষণ কি? ব্যাখ্যা করুন। নাম্বার 2, রাজনৈতিক স্বাধীনতা বলতে কি বোঝেন। নাম্বার 3, সাম্য এবং স্বাধীনতার মধ্যে যে সম্পর্ক আছে নির্ণয় তা লিখুন। নাম্বার 4, গণতন্ত্রের মৌল বৈশিষ্ট্যসমূহ কি। নাম্বার 5, আধুনিক রাষ্ট্রের উদ্দেশ্যগুলো লিখুন। নাম্বার 6, নেতৃত্ব বলতে কি বোঝেন। নাম্বার 7, রাজনৈতিক দলের সংজ্ঞা দিন। নাম্বার 8, বিপ্লবের সংজ্ঞা দিন। নাম্বার 9, সংবিধান বলতে কি বোঝেন। প্রিয় শিক্ষার্থী, আপনাদের আবার বলি, কোনো টেনশন করতে হবে না। যে এই 19 তারিখে যে পরীক্ষা হবে সকলের জন্য শুভকামনা, সবাই ভালো পরীক্ষা দিবেন। এবং প্রত্যেকটা কথা মনে রাখতে হবে যে আমাকে পরীক্ষা রুমে ঢুকলে আমাকে প্রত্যেকটা আনসার করতে হবে, যেভাবে হোক আপনারা আনসার করবেন। আমার সাজেশনটা অবশ্যই বেশি ফলো করবেন এবং অন্যকে এটা জানিয়ে দিবেন এবং আপনাদের সহযোগিতা আমাকে আরো উজ্জীবিত করবে। তাই এর পরবর্তীতে যে আজকে আমি সিভিক এডুকেশন অন নিলাম, এর পরবর্তীতে যে রুটিনে যেটা আছে আমি সেটাই দেবো। আমি প্রত্যেকটা সাজেশন দেবো, আপনারা ধৈর্য ধরুন এবং আমার জন্য দোয়া করুন। আজকের মতো এখানেই, আবারও দেখা হবে অন্য কোনো সাজেশন নিয়ে। সে অপেক্ষায় ভালো থাকবেন। থ্যাংকস এ লট অ্যান্ড হ্যাপি লাইফ টু অল।